নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আমি আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি করে দেখাবো আপনাদের সয়াবিনের তরকারি। তো একদম মাংসের স্বাদের মতন হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথমেই আমি সয়াবিনটাকে গরম জলের মধ্যে একটু লবণ ফেলে ফুটিয়ে নেব। তো যখন এরকম ফুলে মোটা মোটা হয়ে আসবে তখন কিন্তু সয়াবিনটাকে আমাকে নামিয়ে নিতে হবে। তো সয়াবিনটা নামিয়ে নিয়েই এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। এবার এর মধ্যে তেল ঢেলে দিলাম, মোটামুটি 3 টেবিল স্পুন মতন তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে এলেই আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। সব আলুগুলোকেই আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আলুগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজতে হবে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো আলুগুলো আমার সব নামানো হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ আর একটু জিরে ফোড়নের জন্য আমি দিয়ে দেবো। ফোড়নটা হয়ে এলেই আমি ওর মধ্যে কিছু থেঁতো করা রসুন ওর মধ্যে দিলাম। রসুনটা ভাজা হয়ে গেলেই দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি অল্প পরিমাণে একটু আদা 1 টেবিল স্পুন মতন দিয়ে দিলাম। এবার আদাটাকে ভালো করে আমাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আদাটা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে থাকবো। তো প্রথমেই আমি একটু 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো ওর মধ্যে আমি দিয়ে দেবো। হলুদটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করেই ওর মধ্যে আবার জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ওর মধ্যে আমি দিয়ে দেব। তো যেহেতু গুঁড়ো মশলা, তার জন্য আমি ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা কিন্তু এই সময় একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো যখন দেখবেন তেলটা ছেড়ে এসছে মশলার গা থেকে, তখন কিছু টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম। আর যতটা পরিমাণ আমার নুন লাগবে তরকারিতে আমি ততটা দিয়েই দিলাম। এবার দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে, মশলা থেকে তেল ভালো করে বেরিয়ে গেছে। এবার এই সময় আমি কিন্তু সয়াবিনগুলো, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, কারণ মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে। এই সময় আমি সয়াবিনগুলোকে সব চিপে চিপে, জল থেকে চিপে আমি বার করে নেব, আর একটা পাত্রে বার করে নেব। এবার সয়াবিনগুলোকে ওই মশলার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এরপরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার এই সময় বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলাটাকে কষাতে হবে, তবে কিন্তু রান্নার স্বাদ আসবে, কিন্তু না হলে কিন্তু রান্নার স্বাদ খুব একটা ভালো হবে না। তো একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলাটা ধরে না যায় তার জন্যে, এবং জল দিয়েও আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন এইরকম যখন
মশলার গা থেকে তেল ছেড়ে আসবে, যখন তেলটা বেরিয়ে যাবে তখন বুঝবেন যেটা ভালো করে একদম কষানো হয়ে গেছে। আর কষানোটা ভালো হলেই তবেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে, একদম মাংসের মতন লাগবে খেতে। তো আমার কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে আমার যতটা পরিমাণ জল লাগবে আপনারা নিজেদের আন্দাজ মতন জল ওর মধ্যে দিয়ে দেবেন। আমার যতটা লাগবে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে। তো আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি খুলে দেখে নিচ্ছি। এবার এই সময় একটু ভাজা মশলা আমি অ্যাড করে দিলাম। যে ভাজা মশলার রেসিপি আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার জন্য এখানে আমি আর শেয়ার করলাম না। এই মশলাটা দিলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি আলুগুলোকে কেটে দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো আমার ভালোভাবেই রান্নাটা হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো একটু আলুগুলোকে কেটে কেটে দিচ্ছি, তাতে রান্নাটার স্বাদ কিন্তু ভালো হয়, তরকারিটা ঘন ঘন হয় এবং রান্নার স্বাদটাও কিন্তু বেড়ে যায় এতে। তো এবার আমি আমার কমপ্লিট রান্না, এবার আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তো কেমন হলো বন্ধুরা রান্নাটা অবশ্যই জানাবে, আর শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর রান্না যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো দেখো কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো ঠিক আছে বন্ধুরা, টাটা। আবার আগামী দিন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে আসছি।